হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে দারুণ মজার মাছের তরকারি রান্না করে দেখাবো, পাঙ্গাস মাছ ভুনা। আর পাঙ্গাস মাছ তো অনেকেই খেতে চাও না বন্ধুরা, তোমরা নাক কুচকাও, কিন্তু এখন যে বাজারের পরিস্থিতি আর বাজারের জিনিসপত্রের যে দাম, কারণ যার যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু তাকে খেতে হয়। আর যাদের নাকি 2টা 3টা বাচ্চা আছে, তাদেরকে লেখাপড়া করানোর পরে, ঘর ভাড়া বাসা ভাড়া দেওয়ার পরে কিন্তু তাদের চলতেও কিন্তু অনেক কষ্ট হয় যদি একজন রোজগার করার লোক থাকে। বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদেরকে মাছ ভুনা করে দেখাবো, পাঙ্গাস মাছ গন্ধবিহীন। আর মাছটাকে কিন্তু আমি ভিনিগার দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি, যাতে নাকি তোমাদের তেলে দিলে ছিটে না আসে চোখে মুখে। আর আমি মাছটাকে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু একটু সরিষার তেল দিয়ে মাছটাকে আমি মেখে নিয়েছি। কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব। আমার মাছ কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে আর এক পিঠ ভেজে নিব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে দেখো আমি দিয়েছি একটা তেজপাতা আর একটু গোটা জিরে। ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে ভেজে নিব। বন্ধুরা, আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আছো বলে আমি এত দূর পথ চলতে পারতেছি। আর তোমাদের সাথে নিয়ে আমি পথ চলতে চাই। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণে লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার মেশানো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমার একসাথে মিশিয়ে ভাঙানো গুঁড়া। আমি এই মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি একটু জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা বন্ধুরা যত ভালো করে কষাবে, তরকারিটা কিন্তু খেতে হয় দারুণ মজার। সত্যি কথাই বলতেছি, কারণ মশলা কষানোর উপরেই তরকারি ডিপেন্ড করে যে তরকারি কতটা ভালো হবে। মশলা যদি ভালো করে কষানো না হয়, তাছাড়া কিন্তু তরকারি খেতে ভালো লাগে না। আর মশলাটা যদি একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি কষানো যায়, তরকারিটা খেতে হয় কিন্তু দারুণ মজার। যে খেতে চাইবে না সেও কিন্তু চেয়ে খাবে। আমি দেখো দিয়েছি এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ। আর কাঁচামরিচের ঝালটা বেশি না বন্ধুরা, সেই জন্য আমি একটু বেশি দিয়েছি। আর যদি তোমরা একটু কম খেতে চাও, তাছাড়া তোমরা একটু কম দিতে পারো, ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ফিরছি বন্ধুরা, দেখো আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো বন্ধুরা সাবধানে দিবে, যাতে নাকি ভেঙে না যায়। এই মাছের তরকারি তো বন্ধুরা আমার ছোট ছেলের ভীষণই পছন্দ, সেই জন্য দেখো আজকে আমি ওর জন্য পাঙ্গাস মাছ রান্না করতেছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাছাড়া আমাকে কমেন্ট করতে পারো যে কার কেমন লেগেছে। আমি বেশ কিছুক্ষণ রান্না করার পর বন্ধুরা দেখো তরকারিতে কিন্তু আমার ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আমার ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। আর বন্ধুরা দেখো আমি এখন লবণটা দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম পারফেক্টই আছে, আর লবণ দিতে হবে না। আর বন্ধুরা দেখো তরকারিটা কত সুন্দর গামাখা গামাখা হয়েছে।
আমি এখন চুলার গ্যাসটা বন্ধ করে দিব আর চুলায় থেকে নামিয়ে নিব। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পারছো। আর আমি কতটুকু পরিমাণে ঝোলটা রেখেছি। আর এইভাবে ভুনা করে ভাত দিয়ে খেতে হয় দারুণ মজার।